এবার আমেরিকার নির্বাচন এমন সব রেকর্ড গড়ছে যা কোনো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দেখা যায়নি আগে। এটাই প্রথম নির্বাচন যেখানে কিনা বেশ কিছু সন্ত্রাসী আক্রমণ দেখা গেছে। দুই দলের দুই প্রার্থী আছেন প্রাণনাশের ভয়ে। টানা দুই ধাপে ট্রাম্পের উপর আক্রমণ করা হলেও এবার ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন করে দেখা দিয়েছে। মঙ্গলবার রাতে আরিজোনায় ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচারণা দফতরে গুলি চালানোর ঘটনা ঘটেছে, যা এই উদ্বেগের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘটনাটি ঘটে মধ্যরাতের পর আরিজোনায় সার্দান অ্যাভিনিউয়ের প্রিস্ট ড্রাইভের কাছে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির প্রচার দফতরে এই ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ জানায় সকালবেলা অফিসে প্রবেশের সময় গুলির প্রমাণ পাওয়া যায়। সে সময় অফিসটি খালি ছিল, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, তবে কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। বুধবার সকালে অফিসের কর্মীরা দেখতে পান দফতরের সামনে জানালার কাঁচ ভাঙা এবং সেখানেই গুলি চালানো হয়েছে। উল্লেখ্য, এর আগে 16 সেপ্টেম্বর মধ্যরাতেও একইভাবে ডেমোক্র্যাটদের দফতরে গুলি চালানো হয়েছিল। তখন জানালায় লক্ষ্য করে বন্দুক দিয়ে গুলি ছোড়া হয়। সেই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এক সপ্তাহের ব্যবধানে আবার হামলা হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি করা হয়েছে। এদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় প্রার্থীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছুদিন আগে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরও হামলা চালানো হয়েছিল। সেই সময় ঘটনার স্থল থেকে উদ্ধার হয় একটি AK-47 রাইফেল এবং দুটি ব্যাগ। সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এরও আগে জুলাই মাসে পেনসিলভেনিয়ায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এবার কমলা হ্যারিসের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। তবে আসলে কোন ধরনের মহল এ সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ করছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে অনেক গবেষক মনে করেন এখানে বহির্বিশ্বের কোনো দেশের হাত থাকতে পারে। শফেল মাওলা, কালের কণ্ঠ।